আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনী জিন ও মানবকুল সমন্বয়ে গঠিত ছিল। অন্যান্য জীবগুলো তার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত ছিল। বিশাল বাহিনী হওয়া সত্ত্বেও কোনো প্রকার বিশৃঙ্খলা ছিল না। বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির সাহসও কেউ পেত না। মর্যাদা অনুযায়ী সবারই স্থান ছিল নির্ধারিত, এবং নির্ধারিত স্থানে সারিবদ্ধ হওয়া ব্যক্তিটিকে কোনো বাহিনী অগ্রসর হতে সাহস পেত না। অটুট শৃঙ্খলা সম্পন্ন এই বিশাল বাহিনী সহকারে হজরত সুলাইমান আলাইহিসসালাম কোথাও যাচ্ছিলেন। পথ চলতে চলতে তিনি এমন এক গ্রামীণ এলাকায় এসে উপনীত হন যেখানে অগণিত পিপীলিকা বাস করত। অবস্থা দেখে মনে হয় এ যেন পিপীলিকা দলের স্বতন্ত্র এক রাষ্ট্র, যেখানে অন্য কারো প্রবেশ কষ্টকরই বটে। হজরত সুলাইমান আলাইহিসসালামের বিশাল বাহিনী দর্শনে পিপীলিকাদের রানী ভীষণ ভয় পেয়ে যায়। তার ভয় এই বিশাল বাহিনী তাদের বস্তির উপর দিয়ে অতিক্রম করলে লক্ষ লক্ষ পিপীলিকা তাদের পদতলে পিষ্ট হয়ে মারা যাবে। তাই পিপীলিকা রানী স্বজাতিকে আসন্ন ধ্বংসের কবল থেকে রক্ষার জন্য বলতে লাগলো, হে পিপীলিকা দল, হজরত সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী সহ তোমাদের বস্তির দিকে আসছেন। তিনি তোমাদের বস্তি হয়ে পথ অতিক্রম করবেন। এটা তোমাদের জন্য এক মহা বিপদ, কারণ তার বিশাল বাহিনীর পদতলে পিষ্ট হয়ে তোমরা লাখো লাখো মারা পড়বে। সুতরাং ধ্বংসের কবল থেকে নিজেদের রক্ষার জন্য তোমাদের উচিত হবে ত্বরিত গতিতে গর্তে ঢুকে পড়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এই কাহিনীটি এভাবে বর্ণনা করেছেন। আর একত্র করা হয়েছিল সুলাইমানের জন্য তার সৈন্যবাহিনী জিন, মানব ও পক্ষীকুল হতে, এবং অতঃপর তাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হলো। এমনকি যখন তারা উপনীত হলো পিপীলিকার এক ময়দানে, তখন এক পিপীলিকা বলল, হে পিপীলিকা দল, তোমরা প্রবেশ করো নিজ নিজ গর্তে। তোমাদের যেন পদতলে পিষ্ট না করেন সুলাইমান ও তার বাহিনী তাদের অজান্তে। কোরআনে বর্ণিত উল্লেখিত ঘটনা থেকে জানা যায়, পিপীলিকা রানীরও এইরূপ দৃঢ় বিশ্বাস ছিল যে কোনো নবী জেনে বুঝে আল্লাহ তাআলার কোনো সৃষ্টির উপর জুলুম করতে পারে না। তাই পিপীলিকাটি নিজ সম্প্রদায়কে গর্তে ঢুকে পড়ার আহ্বান জানানোর সময় জেনে বুঝে কথাটি উল্লেখ করেছে। কেননা একজন নবী আল্লাহ তাআলার কোনো সৃষ্টির উপর জেনে বুঝে জুলুম করবেন, এটা চিন্তাও করা যায় না। হযরত সুলাইমান আলাইহিসসালাম স্বজাতির প্রতি পিপীলিকা রানীর এই আহ্বান শুনতে পেয়ে মনে মনে খুবই আশ্বস্ত হন যে তিনি জেনে বুঝে জুলুম করবেন না, এমন আস্থা ক্ষুদ্র প্রাণী পিপীলিকারও রয়েছে। তাই তিনি মুস্কি হাসেন। একথা উল্লেখ করে আল্লাহ তাআলাও পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেন, তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম পিপীলিকার কথা শুনে মুস্কি হাসলেন এবং বললেন, হে আল্লাহ, এতে আমাকে দৃঢ়তা দান করুন, যেন আমি শুকর আদায় করতে পারি আপনার ওই সমস্ত নিয়ামতের যা আপনি আমাকে এবং আমার পিতা হযরত দাউদ আলাইহিসসালামকে দান করেছেন, আর যেন নেক আমল করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন, এবং আমাকে প্রবিষ্ট করুন আপনার রহমতের মাধ্যমে আপনার পুণ্যবান বান্দাদের দলে।